দারুণ স্বাদের চাপা শুটকির ভর্তা রেসিপি শেয়ার করব আজ। তো চলো ঝটপট দেখে নাও কীভাবে বানালাম। আর শুটকিটা ছিল হচ্ছে পোয়া শুটকি। এবার এই শুটকিটাকে টেলে নিয়েছি খুব ভালো করে। এবার হচ্ছে পাটার মধ্যে লাল মরিচ অর্থাৎ শুকনো মরিচটাকে দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। বেটে নেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটাকেও আমরা মরিচের সাথে খুব ভালো করে অর্থাৎ মিহি করে এটাকে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এবারে এই পেস্টগুলোকেও খুব ভালো করে মিলিয়ে নিতে হবে বেটে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আগে থেকে যে টেলে রেখেছিলাম পোয়া শুটকিটা, সেই শুটকিটাকে এখানে আমি 4 থেকে 5টা শুটকি নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে এগুলোকে বেটে একদম আগে থেকে বেটে রাখা মরিচ, পেঁয়াজ, ধনেপাতার সাথে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও একটা পেঁয়াজ এড করব। এই সেম মোটা মোটা করে কুচি করে নিয়েছি। আর এই পেঁয়াজটাকে আমি পুরোপুরি বেটে ফেলবো না, আদা বাটা রাখবো যাতে এটা কামড়ে পড়ে। তো আমরা একটা পেঁয়াজকে ফুল দিয়ে দিয়েছি একদম মিহি করে, আরেকটাকে আদা বাটা রেখেছি। খেতে খুব ভালো লাগে, এতে ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়। তো এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সর্বশেষ হচ্ছে এগুলোকে ভালো করে সব একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে রেডি হয়ে যাবে পোয়া শুটকির ভর্তা। আর আমরা যেটা করে থাকি, গরম গরম ধোয়া ওঠা ভাত এই সর্বশেষ পাটার মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এবার হালকা করে বেটে নিয়ে হাতের সাহায্যে মেখে রেডি করে নিই। আর এই ভাতটা খেতে আমাদের বাসায় এরকম কোনো মানুষ নেই যেটা পছন্দ করে না। তা আপনারা কেউ এরকম খেয়েছেন কি না অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আজকের এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার করে। ধন্যবাদ।